আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কুরআনুল কারীমের দ্বিতীয় নম্বর সূরাটির নাম সূরা বাকারা। এই সূরাতে মোট আয়াতের সংখ্যা আছে 286টি, রুকু আছে কয়টি? 40টি। নাযিল হয়েছে মদিনায়। সেখান থেকে 286 আয়াত বিশিষ্ট এই সূরাটির মধ্যে থেকে মাত্র একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণেরা, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হচ্ছে আয়াতের বঙ্গ অনুবাদ। আমরা যদি তাফসীর আকারে যাই তাহলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ডাক দিয়েছেন কাদেরকে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। কাদেরকে ডাক দিয়েছে বলেন তো? ঈমানদারদেরকে ডাক দিয়েছে। এখন ঈমানদার কারা? ঈমানদার কারা? প্রশ্ন একটা। দেখেন, সুদীর্ঘ 60টি দিন পর, অর্থাৎ 1 সপ্তাহ পর বিশাল বড় একটি জুব্বা, মুহূর্তে একেবারে দাড়ি, মাথায় একটা সুন্দর একটা কি রুমাল, আর একবারে আতর মাখবে, আর সর্বপ্রথম মসজিদের সর্বপ্রথম কাতারে এসে বসবে। এরাই তো ঈমানদার, নাকি বলে? কথা বলেন, এরা ঈমানদার। এরপরে এই যে পবিত্র মাহে রমাদান মাস চলছে, এই রমাদান মাসের সিয়ামও রাখবে না, নামাজও পড়বে না। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা কিন্তু বলবে কি জানে, নামাজ না পড়েছে তো কি হয়েছে, ঈমান তো ঠিকই আছে। এরাই তো ঈমানদার, নাকি বলেন? এরা ঈমানদার। বছরে 2টা নামাজ হয়, একটা হচ্ছে ঈদুল ফিতর আর ঈদুল আজহা। বছরে নামাজ হয় না? এই সময় কিছু মানুষ আছে দেখবেন, এই যে সুদীর্ঘ 1টি মাস সিয়ামও রাখলো না, তারাবিও আদায় করলো না, নামাজও পড়লো না। এরা আবার দেখবে ঈদুল ফিতরে একেবারে লম্বা জুব্বা আর দাড়ি, মনে হয় জান্নাত থেকে মাত্র পালিয়ে আসলো। চেহারা তো সে মাশাআল্লাহ, আর একেবারে সর্বপ্রথম কাতারে চলে যাবে, দেখে মনে হচ্ছে এইমাত্র কি জান্নাত থেকে পালিয়ে আসলো। এরা তো ঈমানদার, নাকি বলেন? এবার আসুন, ঈমানদার কারা? এ দলিল দেবে কে? আমি না আল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ শুনো, ঈমানদার কারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলাম। পবিত্র মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের 2 নম্বর সূরাটির নাম বাকারা, আয়াত নম্বর 8। আপনারা বাড়িতে গিয়ে মিলিয়ে নেবেন। এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, তারা বলে মান আমানা বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, এবং পরকালে আমরা বিশ্বাস স্থাপন করেছি, পরকালকেও আমরা বিশ্বাস করি। আর আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন,
এরা ঈমানদার নয়, এরা মুমিন নয়। তাহলে কথাটা কেমন হয়ে গেল? তারা বলছে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকেও বিশ্বাস করি, আর আল্লাহ তারা বলছে না এরা মুমিন নয়, ওয়া হুম বিমুমিনিন, এরা মুমিন নয়। তাহলে কথাটা কেমন হয়ে গেল না? ঈমান শব্দের অর্থ কি বলেন তো? বিশ্বাস। তো তারা তো বিশ্বাস করেছে আল্লাহ একজন আছে, এটা বিশ্বাস করে না? তো কেমন হয়ে যাচ্ছে না কথাটা? তাদের বিশ্বাস। আর দেখেন আবু জহেলও কিন্তু বিশ্বাস করতো একজন আছে আল্লাহ। আবু জহেল বিশ্বাস করেনি? বদের মধ্যে যখন জিহাদে যাবে এই সময় বলছে কাবার গিলাফ ধরে আবু জহেল কি বলেছিল? আল্লাহ পক্ষে মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছি, যে সত্য পথে আছে তাকে তুমি বিজয় দান করো। মুহাম্মদ কি সত্যের পথে ছিল না? কথা বলেন। বিজয় দিয়েছেন না দেন নাই? তাহলে আবু জহেল কিন্তু বিশ্বাস করতো একজন কি আছে। তাকে যদি প্রশ্ন করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন মান ফিস সামাই ওয়াল আরদ, আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন? তখন এই আবু জহেলরা তারা বলবে কি জানো? লা ইয়াকুলান্নাল্লাহ, এক বাক্যে তারা বলবে অবশ্যই আল্লাহ এটা কি করেছে? বানিয়েছে। তাহলে তারা এখান থেকে বিশ্বাস হলো, এখান থেকে বোঝা গেল তারাও কিন্তু বিশ্বাস করতো কে? আল্লাহ একজন আছে। তো আমরাও তো বিশ্বাস করি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না এরা মুমিন নয়। তাহলে কেমন হয়ে যাচ্ছে না কথাটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি মুসলমান ছিলেন না মুশরিক ছিলেন বলেন তো? মুশরিক ছিলেন। আব্রাহা কাবা ধ্বংস করার জন্য এসেছে। এই সময় এই আব্রাহা যখন কাবা ধ্বংস করার জন্য এসেছে, তিনি এবার তার চরম ভূমিতে চলে গেলেন উট খোঁজার জন্য। এমন মুহূর্তে শুনতে পেলেন এই আব্রাহা তার উটগুলো নিয়ে চলে গেছে। এবার আব্রাহার কাছে যাচ্ছেন কে? বিশ্ব দাদা আব্দুল মুত্তালিব। গিয়ে কি বললেন? আমার উটগুলো দিন। এই তো আব্রাহা বাদশাহ তো অবাক হয়ে গেল। এ তো একটা মুতাওয়াল্লি, এই চালাবে, বলবে যে কাবা ধ্বংস করো না, বা একটা কিছু বলবে না, তো এসে বলছে কি আমার উটগুলো ফেরত দাও। আশ্চর্য কথা না? হতভম্ব হয়ে গেছে। পরে বলছে শুনো, এই যে উটগুলোর মালিক হচ্ছে কে? আমি, এজন্য আমি উটগুলো ফিরে নিতে এসেছি। এই কাবারও একজন মালিক আছে, কে? কথা বলে ওই আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরকে অবশ্যই রক্ষা করবে, আমি এটা বিশ্বাস করি। এখন এখানে প্রশ্ন হতে পারে, প্রশ্ন থাকতে পারে। কি প্রশ্ন? প্রশ্নটা হচ্ছে তিনিও কিন্তু মুশরিক হওয়ার পরে কি একজন রব আছেন বিশ্বাস করতে তো করতো না? তাদের বিশ্বাস। আর এই জামানার কিছু মানুষ না যারা ঈমানদার, তাদের বিশ্বাস। আল্লাহ বলছেন ওয়া মা হুম বিমুমিনিন, এরা কিন্তু মুমিন নয়। তাহলে পারে চিন্তা করতে পারেন এই আয়াতের মধ্যে কেমন একটা হয়ে যাচ্ছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন মাথার মধ্যে একবারে লম্বা একটা যদি পাগড়ি দেয়, বড় বড় যদি সুন্দর সুন্দর যদি মুখের মধ্যে দাড়ি থাকে, আর যদি সামনের কাতারে এসে সুবহানাল্লাহ 100 বার বলে, সে কখনো ঈমানদার হতে পারে না। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে এমন মানুষ আছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, কিন্তু ওয়া মা হুম বিমুমিনিন, আমি আল্লাহর ভাষায় এরা মুমিন নয়, এরা ঈমানদার নয়, বরঞ্চ এরা হচ্ছে ঈমানদারের দোকানদার। কথা বলে মুসলমান, ঠিক কিনা? এই যে রমজান মাস চলে যাচ্ছে, সিয়াম রাখছে না, আবার তাদেরকে যদি প্রশ্ন করা হয় এই তুমি রোজা রাখো না কেন?
নামাজ পড়ো না কেন? তখন তারা পাল্টা প্রশ্ন করে, আরে রোজা না রাখলে কি হলো, নামাজ না পড়লে কি হলো, আমার ঈমান ঠিকই আছে। আচ্ছা, আর কি ঈমান আছে বলেন তো? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে তিনি ইরশাদ করেছেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল সে সরাসরি কাফির হয়ে গেল। নাউযুবিল্লাহ, ইচ্ছাকৃতভাবে। তাহলে এখন চিন্তা করেন, আমাদের অনেকেই মানুষ আছে যারা হেলায় ফেলায়, আজান হচ্ছে কি হচ্ছে, হেলা ফেলাতে চলে যাচ্ছে, আবার 7 দিন পর একদিন এসে আর বাহার দেখে কি, এই 7 দিন আপনি গেলেন কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন হাদিস শরীফের মধ্যে, আমার ইচ্ছা হয় আমি কাউকে আমার ইমামতির জায়গাতে বসিয়ে দিই, ইমামতির দায়িত্বটা দিয়ে দিই, আর ওই সমস্ত বাড়িগুলোকে একবারে জ্বালিয়ে ভস্ম করে দিই যেই বাড়িগুলো ছেড়ে তারা কি মসজিদে যায় না। তাহলে চিন্তা করেন, আপনি একেবারে 7 দিন পর একদিন আসছেন আর নাই। এজন্য কবি কি সুন্দর করে বলছে, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ইমানের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নেই তো অভাব, নাও না তো যাকাত। তুমি ইমানদারের বড়ই করো, নেই তোমার ঈমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, ইমানের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষের টাকায়, তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি সুদ খেয়ে অবিচার করো, সাদিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন চিন্তা করেন, আমরা তো বলছি আমরা ঈমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষেরা কি এই কথাই চিন্তা করেছে যে আমি বলবো ঈমানদার, আমরা ঈমান এনেছি, এ কথা বললে তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? মানুষেরা কি এটাই চিন্তা করেছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষেরা এই কথা চিন্তা করেছে যে তারা বলবে আমরা ঈমানদার, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করব না। তারা কি এটাকে চিন্তা করেছে তাদেরকে পরীক্ষা দিতে হবে না? কিভাবে তাদের পরীক্ষা হবে? শুনো, ঈমানদারের পরীক্ষা কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে ভয় দিয়ে, ক্ষুধা দিয়ে, ফসলাদির নষ্ট দিয়ে বিভিন্ন ধরনের আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করব? পরীক্ষা করব, তাদেরকে অসুখ বিসুখ দিয়ে পরীক্ষা করব। আর যারা মুমিন তারা বিচলিত হবে না, তারা অধৈর্য হারা হবে না, তারা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা মুমিন তারা বিপদ আপদে ধৈর্য ধারণ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখেন না, অনেক মানুষ বলে বিপদ আপদ আসলে পারে তারা অধৈর্য হয়ে যায়, অসুখ বিসুখ যখন হয় তখন তারা বলে আমি এত নামাজ পড়ছি, আমি এত হজ করছি, আমি এত ভালো ভালো কাজ করছি, দান সদকা করছি, আমাকে আল্লাহ এত অসুখ বিসুখ দিচ্ছে, আর পাশের মানুষটা আল্লাহ নাই বিল্লাহ নাই পশ্চিম দিকে কোনোদিন মুখ করে না, অথচ
ওই মানুষটা দিব্যি হেঁটে বেড়াচ্ছে, তার কোনো অসুখ বিসুখ নাই। ভাই আপনি চিন্তা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার আপনাকে পরীক্ষা করতে চাই। আর আপনি যদি পরীক্ষায় ইমানদার হয়ে থাকেন তাহলে কি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আপনাকে কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। দেখেন হযরতে আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাতু সালামকে কি পরীক্ষা করেছিলেন? তার পুরো শরীরের মধ্যে কি পোকাতে একেবারে গিজ গিজ করতেছে, গোটা শরীরের মধ্যে প্রতিটা জায়গাতে কি পোকাতে একেবারে শেষ। এমন এক পর্যায়ে হয়েছে, এমন এক সিচুয়েশন হয়েছে, যখন এই পোকা তার জিহ্বাকে খাওয়া শুরু করল, তখন তিনি এবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে আর্জুন পেশ করলেন, রব্বুল আলামিন আপনি যদি আমার এই জিহ্বাটাকে এই পোকা দিয়ে শেষ করে দেন, তাহলে আমি জিকির আজকার করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? আর আমরা একটু যদি অসুখ বিসুখ হয় তাহলে আমরা কি করি? অধৈর্য হারা হয়ে যাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও ইমানদারের দাবিদার করছো যারা, তোমাদেরকে ইনকার করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তুমি যদি ইমানদার দাবি করো, শুনো মানুষ, ইমানদার দাবি করলে তোমার এক নাম্বার কাজ হবে তোমাকে তাগুত ছেড়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ফামান ইয়াকুফুরু বিত্তাগুত, এক নাম্বার কাজ হবে যদি ইমানদার দাবি করো, তাহলে এক নাম্বার কাজ তোমাকে তাগুত পরিহার করে চলতে হবে। এখন তাগুত কি? তাগুতের অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। তার এক নাম্বার অর্থ হচ্ছে যে আল্লাহর আইন মানে না এবং মানতেও দেয় না, তাকে বলা হয় তাগুত। তাকে কি বলা হয় বলুন তো? তাগুত। এখন আমরা তো দেখেছি আইয়ামে আওয়ামি চলে গেছে, কিভাবে আমাদের আল্লাহ তাআলা বললেন, তোমরা যে মানুষেরা কি মনে করেছে যে ঈমান আনলে তাদেরকে আমি ছেড়ে দেব, পরীক্ষা করব না? আল্লাহর নবীর একজন সাহাবী একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করতে, আর কি বুঝতে পারবেন। আমরা এই ঘটনাটা সকলে জানা আছে, আব্দুল্লাহ জুল বাদাদাইনের ঘটনা আমাদের সকলে মনে আছে। তার চাচার কাছে এসেছে, চাচাকে বলছে, চাচা জান মুহাম্মদ লোকটি কেমন? তিনি বলছে, তার মতো উত্তম চরিত্র, তার মতো ভালো মানুষ আল্লাহ আকাশের নিচে জমিনের উপর আর একটাও নাই। তাহলে চল আমরা গিয়ে তার কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে যাই। বলে, খবরদার, ঈমান আনতে পারবো না, তবে এতটুকু জানিস সে ভালো মানুষ। আব্দুল্লাহ জুল বাদাদাইন বললেন, চাচা জান আমি তো এতিম মানুষ, আমি মনে করছিলাম আমার তো বাবা নাই। চাচা এবং ভাতিজা একসঙ্গে গিয়ে নবীজির দরবারে গিয়ে কালিমা পড়ে মুসলমান হব। যেহেতু আপনি বললেন আপনি কালিমা পড়বেন না, আপনার সামনে আমি এই মুহূর্তে কালিমা পড়ে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার চাচা বলছে, ভাতিজা এর পরিণতি কি তুমি কি জানো? এই ভাতিজা বলছে, চাচা এর পরিণতি কি বলে? এবার তিনি বলতেছে, এর পরিণতি হচ্ছে তোমাকে যে সম্বলগুলো দিয়েছি, সম্পদগুলো দিয়েছি, উটগুলো দিয়েছি, এই সমস্ত সম্পদ থেকে তোমাকে তেজ্য পুত্র করলাম। ভাতিজার সঙ্গে সঙ্গে বললেন, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার বলবেন না? মাত্র 2 মিনিট আগে কি করেছে? কালিমা পড়ে মুসলমান হয়েছে। রাসূলের প্রতি কি মহব্বত, কি ভালোবাসা, ঈমানের প্রতি কি দরদ, মাত্র 2 মিনিট আগে তাকে বলতে তেজ্য পুত্র করে দিলাম। তারপরেও আব্দুল্লাহ জুল বাদাদাইন তিনি বলতেছেন, কোনো সমস্যা নাই। আর আমি আপনি 50 বছর 60 বছর হয়ে গেল, আমি কালিমা পড়ছি, এখনো পড়ে যাচ্ছি, অথচ এখন পর্যন্ত আমরা সুদ থেকে নিজেকে রক্ষা করতে পারলাম না। সুদ থেকে, ঘুষ থেকে আমরা নিজেকে হেফাজত করতে পারছি না। এরপরে কালিমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সকালে 100 বার, বিকালে 100 বার, মানে কালিমা পড়তে পড়তে মুখের মধ্যে ফেরা তুলে যাচ্ছে। আর এদিকে জমির আইল খেলা আছে না? কথা বলেন। তাদের ঈমান আর আমাদের ঈমান দেখেন কত পাওয়ারফুল। দেখেন তারাও তো রক্তে মাংসে গড়া মানুষ, তারা ছিলেন না? আমরাও তো একই। তাদের মর্যাদা বেশি, কি জন্য? ঈমানের কারণে।
আমরা তো ঈমান আনতে হয় নাই, আমরা ঈমান পেয়েছি, যার কারণে আমাদের এত দরদ নাই, দরদ মাখা নাই। চাচা বললেন, ভাতিজা এর পরিণত কি জানো? তোমাকে সব সম্পদ থেকে একেবারে তেজ্য পুত্র করলাম। ভাতিজা বললে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। চাচা বলছেন, ভাতিজা শোনো, তোমার শরীরের মধ্যে যে পোশাকটা দেখতে পাচ্ছ, এই পোশাকটা কিন্তু আমার দেওয়া, এই মুহূর্তে তোমাকে খুলে দেওয়া লাগবে। ভাতিজা বলছে, কোনো সমস্যা নাই, আমি খুলে দিলাম। যুবক মানুষ অর্ধ উলঙ্গ হয়ে গেছে, দৌড়ে গিয়ে মায়ের কাছে চলে গেছে। মা মা বলে যখন চিৎকার করেছে, মা এবার বের হওয়ার পরে দেখতেছে যুবক সন্তান তার চোখটাকে এইভাবে আঁকড়ে ধরেছে আর বলছে, বাবা তোমাকে এরকম কে অবস্থা করেছে? আব্দুল্লাহ জুল বাদালাইন ডাক দিয়ে বললেন, মা আমি কালেমা পড়েছি, কালেমা পড়ার কারণে আমার এই অবস্থা। মাগো তুমি যদি পারো আমাকে এক টুকরা কাপড় দাও। তার মা এক টুকরা ছিঁড়া কাপড় ছিল, কাপড়টা সুন্দরভাবে দিলেন। কোনো মতো 17টা ঢেকে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন। খেয়ে না খেয়ে পায়ে হেঁটে তিনি চলে গেলেন অনেক দূর দেশ। যাওয়ার পর বিশ্ব নবী হুজরা খানা থেকে বের হবে, এমন তো অবস্থায় উস্কো খুস্কো ক্ষুধার ছাপ চেহারার মধ্যে লেগে আছে। বিশ্ব নবী প্রশ্ন করছেন, তুমি কে গো? সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ জুল বাদালাইন বলছেন, হুজুর আমাকে চিনতে পারেন নাই, আমি হচ্ছে আব্দুল্লাহ জুল বাদালাইন। আমি ইসলাম গ্রহণ করার কারণে আমার এই পরিণতি, আমার এই দুরবস্থা। তখন সঙ্গে সঙ্গে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে দুইটি নাম প্রিয়, একটা হচ্ছে আব্দুল্লাহ আর আরেকটি নাম হচ্ছে আব্দুর রহমান। আজ থেকে তোমার নাম আমি বিশ্বনবী রেখে দিলাম আব্দুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। নাম হয়ে গেল কি? আব্দুল্লাহ। বিশ্বনবী ডাকতে বলেন আহলে সুফার সদস্যদের মধ্যে থেকে, ও আমার সাহাবীরা, কে আছো? এই আব্দুল্লাহ কোরআন শিখাবে, আব্দুল্লাহকে কোরআন শিখাবে, কে আছো? একজন আসলো। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যারা বায়াত গ্রহণ করতেন, যারা মুসলমান হতেন, তাদের হাতে দিতেন কোরআন তুলে। কি দিতেন বলেন তো? পবিত্র কোরআনুল কারীম তুলে দিতেন। আর আজকে আমাদের প্রায় বাংলাদেশে 48,000-এর উপরে দরবার শরীফ খুলে বসে আছে। তাদের দরবারের কাছে যদি যাওয়া হয়, তারা একজনে এক এক দরবারে জিকির দিয়ে দেয়। আছে না নাই? আছে। পীর নামে কলঙ্ক ভণ্ডরা, কিছু আছে পীর ভণ্ড, সবাই না, কিছু আছে পীর। 48,000-এর উপরে পীর আছে বাংলাদেশে। এই দরবার শরীফ এক একজন এক এক রকম দরবার নিয়ে বসে গেছে। আর তাদের কাছে যখন কেউ মুরিদ হয়, তখন তাদেরকে একটা দরবার থেকে একটা করে জিকির দিয়ে দেয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন তাদেরকে কোরআন দিয়ে দিলেন। কোরআনের কি বিকল্প আর কোনো পথ আছে বলেন? কথা বলেন, আর কোনো পথ নাই। এই আব্দুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে, আহলে সুফার সকল সাহাবীরা সদস্যরা তারা একটা অন্যরকম হয়ে যায়, কষ্ট বোধ করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আব্দুল্লাহর কোরআন তেলাওয়াতের কারণে আমাদের ঘুম হয় না ঠিক মতো, খুব জোরে জোরে চিৎকার করে কোরআন তেলাওয়াত করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরা আব্দুল্লাহকে আরো জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, কারণ সব কিছু সে হারিয়ে দিয়েছে, তার ঈমানের পাওয়ার অনেক বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষেরা কি মনে করেছে এমনি তাদেরকে ছেড়ে দেব? ঈমানের সে কথা বললেই কি আমি ছেড়ে দেব? না, তাদেরকে কি আমি পরীক্ষা করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, তাহলে চিন্তা করতে পেরেছেন? এই যে আমরা ছোটবেলা করি না, আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, এর মধ্যে সব আছে, আমরা তো জানি না। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম কার প্রতি বলুন তো? আল্লাহর প্রতি।
আমার আপনার আল্লাহ তাআলার অস্তিত্ব আছে না নাই? কথা বলেন, আছে। এখন এই যে যুবক ভাইরা ভালো বুঝতে পারবে, যে কোনো জিনিস কেনার আগে তারা ব্র্যান্ড খুঁজতে যায়। কি খুঁজে বলেন তো? ব্র্যান্ড। একটা পায়ের স্যান্ডেল পর্যন্ত সে লোটো ছাড়া ব্যবহার করতে চায় না। গেঞ্জি, মোবাইল, ইয়ারফোন, ঘড়ি পর্যন্ত ব্র্যান্ড ছাড়া তারা ব্যবহার করতে পারে না। তাহলে পারে আমি যে কোন কোম্পানি, আমাদের মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে দেখেন, আমাদের শরীরের মধ্যে দেখেন দিয়ে দিয়েছে আমি কোন কোম্পানি। এর দেখেন এটার নাম হচ্ছে আলিফ। এটার নাম কি বলেন তো? আলিফ। লাম, লাম, এই যে লামের মাথাটা দেখেন উঁচু নাই, দেখেন লাম লাম লাম, এটা কি? হা। দেখি হয়ে গেল আল্লাহ। আপনি পানিতে ভিজাবেন, হাতটা টেবিলের উপর রাখবেন, দেখতে পাবেন সুন্দরভাবে নিপুণ ভাবে আল্লাহর নাম কি লেখা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পারে এক নাম্বার হচ্ছে আমানতু বিল্লাহ, আমরা কার প্রতি ঈমান এনেছি? আল্লাহ। ওই আল্লাহ যার অস্তিত্ব আছে। কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সিফাতি নামগুলো আছে, শুধু আল্লাহ তাআলা এই সিফাতি নাম নিয়েছেন, এর কি গুণাগুণ আছে না নাই? কথা বলে। হিন্দুরা কিন্তু ওদের 33 কোটি দেবতা আছে, তাদের কিন্তু নাম আছে, তারা এক একজনকে কি বিশ্বাস করে, তারা গুণাগুণ তাদের নাই। তারা কেউ বলে কালীকে, দুর্গা, সরস্বতী, সরস্বতী ফসলে কি দেয়? বরকত দেয়, এই বিশ্বাস তাদের আছে। আর মুসলমানদেরও বিশ্বাস আছে, দেখেন তাদেরকে যে সরস্বতী কি দেয়, তাদের বিশ্বাস হচ্ছে ফসলে বরকত দেয়। এখন এই সরস্বতীকে যদি ফসলের মধ্যে রাখা হয়, ওই সরস্বতী সহ ফসল সহ চুরি হওয়ার সম্ভাবনা আছে না নাই? আমার আল্লাহ তাআলার কি নাম এরকম? এর কি সিফাতি নাম এরকম, গুণের নাম এরকম? দেখেন আল্লাহর নাম একটা হচ্ছে রাজ্জাক। এর নাম কি বলেন তো? রাজ্জাক। রাজ্জাক শব্দের অর্থ কি? যিনি আমাদেরকে রিজিক দেন। কি দেন? কেমন রিজিক দেন দেখেন, চিন্তা করেন। আমরা তো একটু চিন্তা করি না, একটু যদি কল্পনার জগতে যাই তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন। দেখেন রাজ্জাক হিসাবে তিনি শুধু নামই নেননি, বরঞ্চ আমাদেরকে কি পরিমাণে রিজিক দেন একটু আপনাদেরকে নলেজটা দিয়ে শুনেন। এই যে বিশাল তিমি মাছ আছে, একটা তিমি মাছের খাদ্য কতটুকু দেখেন। এই যে আমরা দেখি বিশাল আকারের একটা হাতি, এইরকম এই তিমি মাছের এক বেলার খাবার হচ্ছে একটা। এরকম হাতিগুলো যদি 25টা একত্রিত করা হয়, এত পরিমাণ আল্লাহ পাক রব্বুল আলামিন এক বেলা তিমি মাছকে খাওয়ায়। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রায় 73 টন এক বেলা শুধু খাবার লাগে তিমি মাছের। চিৎকার দেন আল্লাহু আকবার। এই রিজিকটা দেন কে? রাজ্জাক নামের ওসিলায়। রাজ্জাক নাম নিয়ে তিনি বসে নাই, তিনি পরিমাণে আমাদেরকে কি দিচ্ছেন? রিজিক দিচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজকের দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এত বড় তিমি মাছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের দায়িত্ব নিতে পারে, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাত্র কয়েক ছটাক পেয়ে এর মনে হয় দায়িত্ব নিতে পারবে না। কথা বলে পারবে কি পারবে না? কথা বলে পারবে। অথচ দেখে এই ছোট্ট পেটটা আমাদের ভরে না, এজন্য তো রাস্তার টাকা, কালভার্টের টাকা, অনেক সময় পায়খানার টাকা পর্যন্ত মানুষ খেতে দ্বিধাবোধ করে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহকে যে রাজ্জাক হিসেবে অবশ্যই যদি বিশ্বাস করত, তাহলে পায়খানার টাকা, কালভার্টের টাকা আর ব্রিজের টাকা কখনো মারতে পারতো না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? আল্লাহকে রাজ্জাক হিসেবে মানে না, এজন্যই কাজগুলো করে। এরপরে কামা হুয়া বি আসমাই, আল্লাহ নাম আরেকটি নাম হচ্ছে সিফাত আহকামুল হাকিম। হাকিম শব্দের অর্থ হচ্ছে যিনি উত্তম বিচারক। তিনি কি? উত্তম বিচারক। আল্লাহ কি উত্তম বিচারক নয় বলেন? এই দায়িত্বটা কিন্তু অনেক ছোটখাটো দায়িত্ব নয়, অনেক মানুষকে দিয়েছে। এই দায়িত্বটা দিয়েছে, কিন্তু অনেক মানুষ আছে এই দায়িত্বের অপব্যবহার আছে না নাই? কিছু স্বার্থ হাসিলের জন্য, কিছু টাকার জন্য তার এই দায়িত্বটাকে বিকৃতি করতে দ্বিধাবোধ করে না। কথা বলেন মুসলমান, ঠিক কিনা?
আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে বলছেন, যাদেরকে এই দায়িত্বটা দিয়েছি, এই দায়িত্বটা পাওয়ার পরে যদি এই ক্ষমতার অপব্যবহার করে, পাওয়ারের অপব্যবহার করে, আর আমার এই কোরআন দিয়ে যদি প্রত্যেকটা জিনিস যদি কার্যালয় যদি না চালু করে, বিচার ফাইসালা যদি না করে, প্রতিটা সেক্টরের মধ্যে যদি আমার হুকুম বিধান যদি না মানে, তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, যারা আল্লাহর দেওয়া এই কোরআন দিয়ে বিচার ফাইসালা করে না, তারা হচ্ছে ফাউলাইকা হুমুল কাফিরুন, এরা হচ্ছে টাটকা কাফির। 56 বছর দেশটা স্বাধীন হলো, আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আল্লাহর কোরআন দিয়ে কি একটা আইন চালু হয়েছে? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহু আকবার। যারা আল্লাহর বিধান দিয়ে, আল্লাহর কিতাব দিয়ে যারা বিচার ফাইসালা করে না, তারা হচ্ছে ফাসিক। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর এই কোরআন দিয়ে যারা বিচার কার্যলা চালায় না, তারা হচ্ছে জালেম। জালেম চিৎকার দেন আল্লাহু আকবার। কার কথা? আমি কি একটা বাণীর কথা বলেছি? বলে প্রতিটা কথার মধ্যে কোরআন এবং হাদিস আছে। তাহলে পরে আল্লাহ এই যে গুণনাম সিফাতি নামগুলো তিনি নেন নাই, বরঞ্চ এর প্রত্যেকটা সিফাতি নামের একটা গুণাগুণ আছে না নাই? আছে। আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া। আল্লাহর যতগুলো বিধান রয়েছে, সমস্ত বিধানের কাছে আমি কবুল করে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বিআহকামিহি, আহকামের বহুবচন, হাকামের বহুবচন হচ্ছে আহকাম। প্রতিটা বিধানের কাছে কি আমি মাথা নত করে নিলাম। ওয়া আরকানিহি, সমস্ত বিধানগুলোকে আমি আল্লাহর কাছে সঁপে দিলাম। এই তো হচ্ছে না, কি বলে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা প্রথমে আবার চলে যাই সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। তাহলে আমি 1 নাম্বার পয়েন্টের কথা বলেছিলাম, হে ঈমানদারগণ, ঈমানদার কারা? তাহলে ঈমানদার কারা? এবার কোরআন প্রশ্ন দিত, উত্তর দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন। এবার বলছেন ঈমানদার কারা? শুনো, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ঈমানদার কারা? যাদের মধ্যে 5টা গুণ পাওয়া যাবে তারা ঈমানদার। ইন্নামাল মুমিনুনা, নিশ্চয় তারা মুমিন, নিশ্চয় তারা ঈমানদার। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন তাদের সামনে আল্লাহর কথা যখন স্মরণ করিয়ে দেওয়া হয়, তখন তাদের অন্তর আত্মা কেঁপে ওঠে। এরা হচ্ছে 1 নাম্বার ঈমানদার। 1 নাম্বার গুণ কি? তাদের সামনে যখন আল্লাহর নাম স্মরণ হয়, তাদের অন্তর আত্মা কি করে? কেঁপে ওঠে। এখন আপনি বুঝতে পারবেন আপনার ঈমান আছে না নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, ঈমানদার, তোমার ঈমান আছে না নাই, এটা বোঝার জন্য একটা মাপার যন্ত্র আছে না নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলছেন, যখন মানুষগুলোকে ভালো ভালো কাজগুলো যখন আনন্দ দিবে এবং খারাপ কাজগুলো যখন তাকে কষ্ট দিবে, তখন তোমরা বুঝতে পারবে তোমার ঈমান আছে না নাই। এখন আপনাদেরকে প্রশ্ন করতে চাই, যদি ভালো ভালো কাজ আপনাকে আনন্দ দেয়, তাহলে আপনি কি ঈমানদার? আপনাকে যদি খারাপ কাজগুলো যদি কষ্ট দেয়, তাহলে কি আপনি ঈমানদার? আর যদি মনে করেন না, ভালো ভালো কাজগুলো আমাদেরকে আনন্দ দেয় না, বর্তমান দেখেন না
বর্তমান জামানাতে ভালো ভালো কাজগুলো তো তাদেরকে আনন্দ দেয় না। এক শ্রেণীর মানুষেরা এটাকে প্রতিহিত করার জন্য বিশালভাবে চেষ্টা করে কোপ পেতে আছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? দেখছেন না, তারা বলছে কোরআনের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আবার একজন বিএনপির নেতা নাম ধরেছে, সে বলতেছে কোরআন একটা ভাওতাবাদীর কিতাব। চিৎকার দেবেন নাউজুবিল্লাহ। এক আইয়ামে আওয়ামী চলে গেছে, আর একজন খাওয়ার জন্য উপ পেতে আছে। এই কথাটা বলেছিলেন কে? ডক্টর মিজানুর রহমান আজহারী। তিনি কি কাউকে নাম উদ্দেশ্য করে বলেছেন? কথা বলেন। কিন্তু কিছু মানুষ নিজের গায়ে পেতে নিয়েছে। তো এই যে আমি যে কথাটা বলতেছিলাম, যে আপনার অন্তরের মধ্যে যদি কম্পন সৃষ্টি হয় তাহলে আপনি কি ঈমানদার। কার কথা শুনে? আল্লাহ। এক নাম্বার গুণ। দুই নাম্বারে আয়াতুহু যাদাতহুম ঈমানা। ঈমানদারের যখন আল্লাহ আয়াত যখন তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা ঈমানদারে আরো বৃদ্ধি পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে পারে আপনার কি আছে? ঈমান আছে। যদি কি হয়, এই আয়াত শোনার পরে আপনার ঈমানটা কি হয়? বৃদ্ধি পায়। আর যদি কি শয়তানি চুলকানি এগুলো যদি বেড়ে যায়, তাহলে বুঝতে হবে আপনি আর ঈমানদার নয়, বরঞ্চ আপনি ঈমানদারের দোকানদার হয়ে গেছে। কথা বলেন মুসলমান, ঠিক কিনা? সম্মানিত মুসলিম کرام, অনেক কথা। ঈমানদার কার এখানে কয়টি গুণের কথা বলেছিলাম? 5টি গুণ। আর এক জায়গায় আছে আরো 7টি গুণ, আর এক জায়গায় আছে আরো 5টি গুণ। এইভাবে করে আমি প্রায় 16টি গুণের কথা বর্ণনা করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যদি হেফাজত করেন, তাহলে আগামী জুমাতে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।